তাহলে কি আমাদের বাংলাদেশ থেকে বর্তমান রিল থেকে আর্নিং বন্ধ হয়ে গেল? এখন তাহলে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা কি করবে? এই প্রশ্ন থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি। বর্তমানে বাংলাদেশে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ম্যাক্সিমামই কিন্তু রিলের আর্নিং কমে গিয়েছে। আর যাদের আইডিতে 1 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে, তাদের রিল থেকে আর্নিং হচ্ছে, বাট সেই আর্নিংটা খুবই সীমিত। এখন প্রশ্ন হচ্ছে, যাদের ভিডিও থেকে একেবারে রিলের আর্নিং কমে গিয়েছে, তারা কি আর আদৌ কখনো আর্নিং পাবে, নাকি বাংলাদেশ থেকে ইনস্ট্রিম অ্যাড এবং রিলের আর্নিংটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ? হ্যাঁ, সেই প্রশ্নেরই আজকে উত্তর দিতে যাচ্ছি। প্রথমত আমি রিল নিয়ে কথা বলতে যাচ্ছি। বর্তমানে ফেসবুক একটি আপডেট এসেছে এবং আপডেটের কারণে ফেসবুকের কিন্তু বাংলাদেশে বিশেষ করে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। সেটা হচ্ছে রিলের আর্নিং হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। তবে কিছু কিছু আইডিতে সীমিত পরিমাণ আর্নিং হচ্ছে, যেমন পূর্বের আর্নিং এর তুলনায় খুবই কম এবং খুবই সামান্য, যার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা হতাশ হয়ে গিয়েছে যে আর কি আমরা রিল আপলোড করব না। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধৈর্য ধরেন। বর্তমানে ফেসবুক তার আপডেট চলছে, যার কারণে বাংলাদেশে এই রিলের আপডেটের কারণে আর্নিংটা বন্ধ হয়ে গিয়েছে। আবার এই আর্নিংটা অনেকের হচ্ছে বা সেটা শো করছে না। এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে ভিডিও আপলোড করতেন, ঠিক সেভাবে আপনারা ভিডিও আপলোড করে যাবেন। আপনারা কিন্তু এই আর্নিং গুলো একটা পর্যায়ে অবশ্যই পাবেন, কারণ ফেসবুক যখন তার সিস্টেমটা আবার পুরোপুরি কমপ্লিট করতে পারবে, তখন কিন্তু আপনার এই আর্নিং গুলো আবারও দিয়ে দেবে। তাই ভয়ের কোনো কারণ নেই। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা রিল ভিডিও আপলোড করেন এবং যারা ইনস্ট্রিম অ্যাডে বড় বড় ভিডিও আপলোড করছেন, হ্যাঁ, আমি এখানে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি, যে তথ্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের বর্তমান বাংলাদেশে কিন্তু ডলার সংকট হওয়ার কারণে বর্তমানে কিন্তু কন্টেন্ট সেটআপ আসার পরেও কন্টেন্ট সেটআপটা কিন্তু দিচ্ছে না ফেসবুক। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু অত্যন্ত ডলার সংকট, এবং সেই সাথে সাথে বাংলাদেশে কিন্তু এত হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটররা হয়েছে, যার কারণে ফেসবুক যে কাজটা করছে, ফেসবুকের যে শর্তগুলি রয়েছে, যেমন 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 1000 ফলোয়ার ফেসবুক পেজে, এটা ফ্লাপ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার আইডিতে ওই টুলটা চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশন টুলস বা ইনস্ট্রিম অ্যাড সেটআপ। কিন্তু ওটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখছেন যে লার্ন মোর বা সাবমিট বা ইন্টারেস্টেড এরকম কিছু, আর যেটা আপনারা করে ফেলছেন, কিন্তু আপনাদেরকে কোনো রিভিউতেও রাখছে না, বা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনও দিচ্ছে না, বা ইনস্ট্রিম অ্যাড সেটআপও দিচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, বর্তমান কিন্তু ফেসবুকের এটা একটি আপডেট চলছে, যার কারণে এই প্রবলেমটা আমাদের দেশে বেশিরভাগই আমাদের দেশেই শো করছে। অন্যান্য দেশে কিন্তু এই ধরনের প্রবলেমটা শো করছে না। এটার কারণ হচ্ছে আমাদের দেশে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা প্রতিদিন দেখা যাচ্ছে এই কন্ডিশনগুলো ফ্লাপ করছে, কিন্তু বাংলাদেশে সেই পরিমাণ, বাংলাদেশ থেকে সেই পরিমাণ আর্নিং ফেসবুক করতে পারছে না, যার কারণে আপনাকেও কিন্তু সেই পরিমাণ আর্ন ফেসবুক দিতে পারছে না, এবং এই আইডি গুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না বা ইনস্ট্রিম অ্যাড দিচ্ছে না। তবে এপ্রিলের পর থেকে এই ধরনের সমস্যার সমাধান হতে যাচ্ছে, বা ফেসবুক এই ধরনের সমস্যার সমাধান কিন্তু করতে যাচ্ছে। তার জন্য হয়তোবা আরো কিছু রুলস এবং আরো কিছু নিয়ম ফেসবুক কিন্তু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু দিতে পারে। এই কারণে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা অনেকটাই সাবধান থাকবেন, এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন তারাও কিন্তু ফেসবুকের যে গাইডলাইনস গুলো দিতে যাচ্ছে, সেই গাইডলাইনস গুলো সম্যক ধারণা নেবেন। যেমন বর্তমানে ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের উদ্দেশ্যে যদি বলি, আপনারা অবশ্যই আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করবেন, কিন্তু আপনাদের কন্টেন্টে কোনো প্রকার মিউজিক ব্যবহার করবেন না, সেটা হোক অন্যের মিউজিক বা আপনার মিউজিক। বর্তমান আপডেটে ফেসবুক কিন্তু নতুন আইডিতে কোনো প্রকার মিউজিক গুলো একদমই মেনে নিচ্ছে না বা অ্যাকসেপ্ট করছে না। আপনার আইডিতে একেবারে কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড করে দিবে। আমাদের শতকরা 90টা আইডিতে দেখা যায় যে আর্নিং রেস্ট্রিক্টেড। এর মূল কারণ কিন্তু আমরা কমিউনিটি গাইডলাইন্স না মেনেই ফেসবুকে কাজ করি এজন্য।
তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকে কাজ করার জন্য আপনাদের ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইনস গুলো রয়েছে সেটা মেনে চলবেন, এবং ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেটের মধ্যে থাকে, সেই আপডেট তথ্যগুলো জানার চেষ্টা করবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয়, আর সেই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আপনারা কিন্তু খুব চেষ্টা করেন। যেমন আপনাদের উইকলি চ্যালেঞ্জে বলা হয় আপনার 100টা স্টার ফ্লাপ করতে হবে, আপনার 50টি ফলোয়ার ফ্লাপ করতে হবে, আপনার এতটা ভিডিও আপলোড করতে হবে। আরে ভাই, আপনি যদি এতটা ভিডিও তৈরি না করতে পারেন, কেউ যদি আপনাকে এতটা স্টার না দেয়, তাহলে আপনি কিভাবে ফ্লাপ করবেন? তখন আপনারা কি করেন? অন্যকে বলেন যে ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি স্টার কেনেন, কিনে আমাকে সেন্ড করেন। আরে ভাই, এটা তো ফেসবুকের একটা সিস্টেম, ফেসবুক এটা মাধ্যমে আপনার কাছ থেকে আর্ন করে নিচ্ছে, অর্থাৎ ফেসবুকের কিন্তু এটা উপার্জনের একটা অন্যতম মাধ্যম। তাই ফেসবুকের এই ফাঁদে আপনারা পা দেবেন না, একদমই পা দেবেন না। আপনি আপনার কন্টেন্টের উপরে জোর দিন এবং শুধুমাত্র ভালো ভালো কন্টেন্ট উপহার দিন, আপনি যে কোনো মূল্যে এই সেক্টরে সফল হবেন। কিন্তু আপনি আপনার কন্টেন্টের উপরে মূল্য না দিয়ে, আপনার কন্টেন্টের উপরে গুরুত্ব না দিয়ে, আপনার কন্টেন্টকে আরো আপডেট না করে আপনি কি করছেন? এর কাছ থেকে স্টার নেওয়া, আপনার উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করা, আপনি বিভিন্ন ভিডিও গ্রুপে পোস্ট করা, এটা কিন্তু ফেসবুকে করার কারণে আপনার ওই ফেসবুকে আবার আপনার আইডিতে আর্নিং রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে। তাই বন্ধুরা, আপনারা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। আর আজকের যে মূল টপিকসটা ছিল যে আমাদের যে ইনস্টিম্যাট এবং ইনস্টিম্যাটের সেটআপ চলে আসছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, লার্ন মোর। তো আপনারা ধৈর্য ধরেন, আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনারা অনেক বেশি আর্ন করতে পারবেন। আর বর্তমানে বাংলাদেশে কিন্তু রিলের উপরে কিন্তু পুরোপুরি আর্নিং বন্ধ হয়ে গিয়েছিল, সাম্প্রতিক কিছু আইডিতে কিন্তু অলরেডি আর্নিংটা ছেড়েছে, তবে খুবই সীমিত। আস্তে আস্তে ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা অ্যাজ ইউজুয়াল আগের মতনই আর্ন করতে পারবেন। তাই কোনো চিন্তা না করে আপনারা আপনাদের মতন কন্টেন্ট আপলোড করুন এবং আপনাদের সর্বোচ্চ কন্টেন্টের উপরে গুরুত্ব দিন, দেখবেন আপনারাও সফল হবেন এই সেক্টরে। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আমার আইডিতে আপলোড করব, কারণ আমাকে অনেকেই অনুরোধ করেছে, ভাই এই বিষয়টা জানি না, ওই বিষয়টা জানি না, আজকে রিলের উপরে করলাম, পরের দিন কিন্তু থাকছে আর গুরুত্বপূর্ণ কিছু তথ্যের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।